দলিল হিসাবে গ্রহণ করবে, আর না হইলে জনগণের কনস্টিটিউয়েন্ট পাওয়ার প্রকাশ হবে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। না জেতা মানে সনদ বাতিল না। জনগণ বলছে আমি সার্বভৌম, আমি ঠিক করব। আমরা কাগজ তৈরি করিনি, আমরা চাই নিজেরাই ভবিষ্যতের নিয়ম নির্ধারণ করতে। জনগণ বলছে দলীয় প্যাকেজ না, আমরা নিজেরাই সংবিধানের ভিত্তি চুক্তি লিখব। এটাই হইল কনস্টিটিউয়েন্ট পাওয়ারের ঘোষণা, যেই ক্ষমতা দিয়া নতুন সংবিধান লেখা হয়। না মানে জনগণ বিদ্যমান সনদকে ছাড়াই যায় নিজেদের হাতে সংবিধান রচনার কাজ হাতে নিতে চায়। তাই হ্যাঁ হোক বা না হোক, কোনো ফলই এই জাতিকে হাসিনার ফ্যাসিবাদের পুরনো অন্ধকারে ফেরত নিয়ে যাবে না। কারণ এই গণভোট দলীয় স্বার্থের খেলা না, এটা জনগণের সার্বভৌম ক্ষমতার ঘোষণা। হ্যাঁ জিতলে সনদ পাবে বৈধতা, আর না জিতলে বোঝা যাবে বাংলার মানুষ দলীয় স্ক্রিপ্ট মানে না। তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ এবং সংবিধান লেখার দায়িত্ব নিতে চায়। গণভোটের ফল যাই হোক, এটা একটাই সত্য প্রকাশ করে, রাষ্ট্র আর দলের না, জনগণের। এটাই বর্ষা বিপ্লবের বিজয়, এটাই ছাত্র জনতার বিপ্লবের বিজয়, এটাই 2024-এর বিপ্লবের বিজয়। ইনকিলাব।